আমরা চাই একটা বড় রকমের ট্যালেন্ট হান্ট করতে এবং এটা বিটিভি এবং কোনো একটা বেসরকারি চ্যানেলকে আমরা সাথে নিতে চাই। ভিজুয়াল কন্টেন্ট হবে, থিয়েটার প্রোডাকশন হচ্ছে 8টা, রক অ্যালবাম হচ্ছে, কনসার্ট হচ্ছে, কিন্তু ক্রিয়েটিভ কাজের বাইরেও একটা বড় কাজ বোধহয় হচ্ছে আর্কাইভ করা এই জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের ফ্যামিলির কথাগুলো আর্কাইভ করা, তাদের পরিবারের তারা অ্যাকাউন্টটা আমাদের বিবেচনা আমাদের সংরক্ষণ করা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কাজ। এছাড়া যারা আহত হয়েছেন অথবা যারা এই আন্দোলনে অংশ নিয়েছেন অথবা যারা এক্সপিরিয়েন্স করেছেন কি ঘটেছে, আমরা সবাইকে আহ্বান জানাবো, প্লিজ টেক ইউর মোবাইল, আপনার মোবাইল নিয়ে ফ্রন্ট ক্যামেরাতে আপনি আপনার অ্যাকাউন্টটা বলেন, আপনার অভিজ্ঞতাটা বলেন, আপনি কিসের ভিতর দিয়ে গেছেন। কারণ আমরা সবাই জানি জুলাইয়ের 36 দিনে বাংলাদেশ কিসের ভিতর দিয়ে গেছে। এই ইতিহাসটা ডিজিটাল ওনারা মোবাইলে পাঠানোর পরে আমরা এটা নিয়ে কয়েকটা ইনস্টলেশন আর্ট এক্সিবিশন করব উইথ দেয়ার ভিডিও অ্যান্ড অডিও। পাশাপাশি আমরা এটা আর্কাইভ করব। আর্কাইভ থাকার সুবিধাটা হচ্ছে, আপনি ভাবেন যখন 5-10 লক্ষ লোক এই তাদের স্টেটমেন্টটা ভিডিওতে পাঠাচ্ছে, অপরাধীর কিন্তু এটা থেকে পালাবার আর কোনো রাস্তা থাকবে না। আগামী 50 বছর অপরাধী এটা থেকে পালাতে পারবে না। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। একই সঙ্গে আমি যেমন বলেছি, উই আর ভেরি অ্যাওয়্যার অ্যাবাউট আওয়ার নিউ কালচারাল অ্যাপ্রোচ এবং আমাদের সমাজের সেন্সিটিভ জায়গাগুলো কি সেটার ব্যাপারে আমরা অ্যাওয়্যার। সেই কারণে আমরা এই ঘোষণা দেওয়ার সময় এটা বলবো যে যারা অনেকে আছেন ধর্মীয় কারণে তাদের চেহারা দেখাতে চান না, যেমন আমার বাবাই ধর্মীয় কারণে ছবি তুলতো না। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। তাদের উদ্দেশ্যে বক্তব্য থাকবে যে আপনি রেকর্ড করে ভিডিওতে পাঠান আপনার অ্যাকাউন্টটা, কিন্তু উল্লেখ করে দেন যে আপনি আপনার ছবি প্রচার করতে চান না। তখন আমরা যারা এটা লিখবেন তাদের ভিডিওটা আমরা ব্যবহার করব না, শুধু অডিওটা আমরা আর্কাইভ করবো এবং অডিওটা যে ইনস্টলেশন এক্সিবিশন হবে সেখানে অডিওগুলো থাকবে। এবার আসি হচ্ছে 3 নম্বর বাদ দিয়ে, সরি আমি 3 নম্বর বাদ দিয়েছি, যেমন রয়েছে, থ্যাংক ইউ। ট্যালেন্ট হান্ট কর্মসূচি, এটা শিল্পকলার আগে একটা ছিল, তবে আমরা এবার এটাকে ওয়াইড করতে চাই। আমার এই বিষয়ে আমাদের তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম, তার সঙ্গে কথা হয়েছে। আমরা শিগগিরই 2 মন্ত্রণালয় মিলে কাজ করব। আমরা চাই একটা বড় রকমের ট্যালেন্ট হান্ট করতে এবং এটা বিটিভি এবং কোনো একটা বেসরকারি চ্যানেলকে আমরা সাথে নিতে চাই, যাতে আমরা 2 রকমের অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারি। এবং এখানে সাবজেক্টের ক্ষেত্রে আমরা অনেক আরও ওপেন হব। যেমন র্যাপ হ্যাজ বিকাম এ ভেরি ইম্পর্টেন্ট টুল এখনকার সময়ের তরুণদের জন্য, এবং তাদের এক্সপ্রেশন, তারা যে কথাটা বলতে চায়, এটার জন্য র্যাপ একটা খুব গুরুত্বপূর্ণ মাধ্যম হয়েছে। এবং আপনারা এই আন্দোলনে দেখেছেন যে র্যাপের ভূমিকা কী। ফলে আমরা এই ট্যালেন্ট হান্ট ট্র্যাডিশনাল যে সাবজেক্টগুলো আছে, যেটা আমরা দেখে আসছি, নতুন কুড়িতে দেখেছি, দ্যাট ওয়াজ সুপার পপুলার, এছাড়া আরও অনেক অনুষ্ঠানে দেখেছি, সেগুলোর পাশাপাশি আমরা এই নতুন অনেকগুলো বিষয় ঢুকবে। র্যাপ ঢুকবে। র্যাপকে আমি বলি নতুন, একটু জামিল ভাই যেটা বললেন যে ওটা কী বলে, এই যে দুজন তর্ক করে যে বাহাস, সো আমাদের ফোক বাহাসের মডার্ন সংস্করণ হতে পারে র্যাপ। আর এমনকি আমরা স্ট্যান্ড আপ কমেডিও এখানে ইনক্লুড করতে পারি। অর্থাৎ ট্র্যাডিশনাল সাবজেক্টের বাইরেও আরও মডার্ন কী করা যায় এটা নিয়ে আমরা কাজ করছি। আমরা বিশ্বাস করি এই ট্যালেন্ট হান্ট কর্মসূচিটা, আপনাদের সবার মনে আছে একসময় যখন নতুন কুড়ি হতো, প্রত্যেকটা বাসায় মা বাবারা বলতো আগামী বছর বাচ্চাকে ট্রেন আপ করতো যে আগামী বছর তার বাচ্চা যেন ওখানে জিততে পারে। আমরা এই উন্মাদনাটা সারা দেশে ছড়িয়ে পড়ক চাই। কারণ আপনি দেখেন, শিশু কিশোর জন্য কিছু নাই, এমনকি তরুণদের জন্য কিছু নাই। এখন আমরা বারবার বলি তরুণরা বিপথে যাচ্ছে, বিপথে যাবে না, তারা করবেটাকে, তাদের জন্য তো আমরা কোনো কাজ দিইনি। সো এই কারণে আমরা এই ট্যালেন্ট হান্টটা শিশু কিশোরের বাইরেও তরুণদের পর্যন্ত রাখছি, অর্থাৎ আমাদের এজ গ্রুপটা একটু বড় পর্যন্ত থাকবে।